ওয়েলকাম। সো লাস্ট ডেতে আমরা দেখছিলাম যে কি দেখছিলাম? আমরা দেখছিলাম কল ব্যাক পর্যন্ত, রাইট? এসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্টের কল ব্যাক পর্যন্ত, এবং ওই জায়গায় আমরা একটা প্রবলেমে পড়ছি। কি প্রবলেম পড়ছি বলেন তো পারলে? আমরা একটা কল ব্যাক হেলের ভিতরে ফাঁসে গেছি, তাই না? এই হচ্ছে আমাদের রাইট। কল ব্যাক হেল, দেখতে পুরোই বিরক্তিকর লাগতেছে। সো এই হেল থেকে আমরা কিভাবে বেরোতে পারি? এবং আরও একটা কথা বলছিলাম আমরা, যে কি হবে যখন আমরা এরকম কিছু করতে যাবো, অ্যাজ লাইক যে আমাদের কাছে ইরর আসতেছে, ঠিক আছে? তখন আমরা কি করব, যে এই জায়গায় আমরা কোনো কিছু ফেল করছি, ডেটা আনতে পারিনি, সো ওই ইরর কেমনে আমরা হ্যান্ডেল করব, ওকে? অ্যাকচুয়াল ইরর হ্যান্ডেলিংয়ের নিয়ম হিসাবে, রাদার দেন যে আমরা এই জায়গায় কল বা আকারে ইরর পাস করবো, দেন আবার চেক করে ইরর আছে না নেই, অনেক কিছু। সো কীভাবে ইররটা আমরা হ্যান্ডেল করতে পারি, যে যদি আমাদের অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন ফেল করে তাহলে সেইটাকে কীভাবে আমরা হ্যান্ডেল করব, ওকে? সো ওইটা হ্যান্ডেল করার জন্য আমরা অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট হ্যান্ডেল করার নতুন একটা নিয়ম শিখবো, যেটাই হচ্ছে প্রমিস, ওকে? সো তাহলে এক কাজ করি, শেখার জন্য একটু নতুন একটা ফাইল ক্রিয়েট করি, জাস্ট কি বলা যায়, স্ক্রিপ্ট ডট জেএস। সো এই জায়গায় আমরা এটা দেখবো, কি বলে, আমাদের অ্যাকচুয়াল ইসের কাজ খালিদ দেখবো, কোডগুলো একটু জুম করো। আমাদের প্রমিসের কাজ দেখবো। ওকে, জুম করলাম, স্ক্রিপ্ট সার্সি ট্রেস, ওকে। সো তাহলে এবার প্রমিস নিয়ে কথা বলি একটু, দেন হচ্ছে আমরা অ্যাকচুয়াল প্রমিসে যাচ্ছি, যে প্রমিস কি এবং কতটা পাওয়ারফুল। প্রমিস খুবই পাওয়ারফুল যখন সে জাভাস্ক্রিপ্টের অ্যাসিঙ্ক্রোনাস কোডগুলোকে হ্যান্ডেল করতে আসে, খুবই 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 পাওয়ারফুল। একটা প্রমিসের 3 ধরনের স্টেজ থাকে, একটা হচ্ছে পেন্ডিং স্টেট, একটা হচ্ছে রিজলভ, আর একটা হচ্ছে রিজেক্ট। সো এই তিনটা কি? পেন্ডিং হচ্ছে, আমরা পেন্ডিং অলরেডি দেখে ফেলছি, যে আমরা জানি যখন আমরা ডেটাবেস থেকে কোনো ধরনের ডেটা আনতে যাব, ওইটা একটা টাইম নেবে, তাই না? কিছু মিলি সেকেন্ড হলেও সেটা একটা টাইম নেবে। আর যেটা আমরা স্ট্যাটিকভাবে কি দিয়ে হ্যান্ডেল করছিলাম, সেট টাইম আউট ইউজ করে, মানে আমরা এই জায়গায় একটু ডিলেই করছিলাম, তাই না? সো প্রমিসেরও একটা ডিলে অপশন থাকার কথা, তাই না? কারণ এসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট একটু অপেক্ষা করবে, অল্প কিছু টাইম অপেক্ষা করেই সে তার ইভেনচুয়াল যে রেজাল্টটা দেওয়ার কথা সেটা দিবে। সো ওই যে সময় পর্যন্ত এসিঙ্ক্রোনাস অপারেশনটা হতে থাকবে, ওই সময়টাই কি অ্যাকচুয়ালি আমরা বলবো পেন্ডিং স্টেট। অ্যান্ড দেন যখন আমার অপারেশন কমপ্লিট হয়ে গেছে, দুইটা জিনিস হতে পারে না, এক হবে কি, এ ফেল করবে, আর কি হবে, যে এ হচ্ছে ডাটা রিসিভ করে নিয়ে আসবে, বা যেটা করতে যাচ্ছে সেটা করবে। এই দুইটাই তো হতে পারে, যে হয় ফেল করবে, নয় কি যেটা করতে চাচ্ছিল, যে ডাটা রিট্রিভ করতে চাচ্ছিল ডেটাবেস থেকে, সেটা রিট্রিভ করে নিয়ে আসছে। সো এই দুইটা হতে পারে। তাহলে এই দুইটাকে জাভাস্ক্রিপ্টের ভাষায় বা প্রমিসের ভাষায় দুইটা নাম দেওয়া হয়েছে। একটা হচ্ছে রিজলভ। রিজলভ হচ্ছে যখন অ্যাকচুয়ালি এটা রিজলভ হয়, মানে ফেল করে না, উইন করে, মানে যেটা সে করতে চাচ্ছে সেটা যে করতে পারছে, সেইটা হচ্ছে আমাদের রিজলভ স্টেট। অ্যান্ড আরেকটা হচ্ছে রিজেক্ট। রিজেক্ট মানে হচ্ছে যখন সে অ্যাকচুয়ালি ফেইল করে কোনো ধরনের ডেটা রিট্রিভ করতে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে একটা প্রমিসের কয় ধরনের স্টেট থাকে ইভেনচুয়ালি, তিনটা। একটা হচ্ছে পেন্ডিং, আর একটা হচ্ছে কি জিনিস ছিল আরেকটা, রিজলভ, অ্যান্ড আরেকটা কি, রিজেক্ট। সো এই 3 ধরনের স্টেটই অ্যাকচুয়ালি থাকে। তাহলে আমরা দেখি যে কীভাবে আমরা একটা প্রমিস তৈরি করতে পারি আমাদের মতো করে, এবং সেটার যে রিটার্ন আসে সেটাকে কিভাবে রিজলভ করতে পারি, বা সেটাকে কীভাবে কনজিউম করতে পারি, তাই না? সো তাহলে যেহেতু হচ্ছে আমরা শুধু প্রমিস শিখতেছি, তা এই জন্য আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করেই ফাইল ক্রিয়েট করে নিছি, যে জায়গায় অ্যাকচুয়াল প্রমিসটা দেখবো। দেন আমরা যেটা শিখছি ওইটা এই কোডের উপর অ্যাপ্লাই করবো, ওকে? যেহেতু আমরা যে কি অ্যাপ্রোচ ইউজ করছি, কল ব্যাক অ্যাপ্রোচ, বাট আমরা পরবর্তীতে এটা দেখবো কিভাবে আমরা এটাকে প্রমিস দ্বারা করতে পারি, এই সেম জিনিসটা প্রমিস দ্বারা করতে পারি, এবং এই কল ব্যাক হেল থেকে বের হতে পারি, ওকে? আচ্ছা, অনেক লোক আসা শুরু করছে হঠাৎ করে, দেখতেছি বারবার। অটো করে দাও। অটোর কি কোনো অপশন আছে এই জায়গায়? কোনো তো অপশন নেই। সেটিংস, জেনারেল, রিপিট, অ্যাডিশনাল, না, এরকম তো কিছু নাই দেখে।
আছে? নাই। একজন একটা এক্সটেনশন বলছিলেন, তাই না? আমি টাইম নষ্ট করতেছি। আচ্ছা, একটু পজ করি। আচ্ছা, সো অটো অ্যাপ্রুভ হবে হোপফুলি। তাহলে আমরা এবার দেখি আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাকচুয়াল কীভাবে প্রমিস একটা তৈরি করা যায়, রিজলভ রিজেক্ট কীভাবে বানানো যায়। অটো অ্যাপ্রুভ হচ্ছে না, বিরক্তি পান না একটু? ওকে, সো তাহলে কি করা যায়? ফার্স্ট অফ অল একটা কনস্ট্যান্ট নিলাম। কনস্ট্যান্টে বলা যায়, বলি আমাদের প্রমিস, মাই প্রমিস, প্রমিস। সো প্রমিস, সো প্রমিস কীভাবে নিতে পারি? প্রমিস নেওয়ার জন্য আমাদের একটা নতুন কিওয়ার্ড ইউজ করতে হবে, নিউ প্রমিস। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম, মানে জাভাস্ক্রিপ্ট এই নিয়ম তৈরি করছে প্রমিস লেখার জন্য। নিউ দেন প্রমিস, পিটা বড় হাতের হবে, অ্যান্ড এইটার ভিতরে আমাদের একটা ফাংশন দিতে হবে। কি দিতে হবে? একটা ফাংশন দিতে হবে। যে ফাংশন দুইটা প্যারামিটার থাকবে, একটা হচ্ছে রিজলভ, একটা রিজেক্ট। সো আমরা দুইটাই দিতে পারি। আমরা হচ্ছে অ্যারো ফাংশন ইউজ করতে পারি, ইভেন দো জেনারেল ফাংশন ইউজ করতে পারি। সো আমি অ্যারো ফাংশন বেশি প্রেফার করি। সো প্রথমটা হচ্ছে রিজলভ অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে কি রিজেক্ট। সো এইটা বুঝতে পারছি যে ইটস সাম কাইন্ড অফ কল ব্যাক ফাংশনের মতোই, তাই না? যে আমরা এটাকে কল ব্যাক আকারে পাস করব। ওকে, সো তাহলে রিজলভটা কীভাবে কাজ করে এবং রিজেক্টটা কীভাবে কাজ করে এবং অ্যাকচুয়াল প্রমিসের কাজটা একটু এখন বোঝার চেষ্টা করি। ওকে, সো এই হচ্ছে অ্যাকচুয়াল মেইন কি বলে লেখার নিয়ম বা বয়লার প্লে বা হোয়াট এভার যাই বলেন প্রমিস লেখার। ওকে, আরও কিছু নিয়ম আছে যেটা ডিরেক্ট রিজলভ হবে বা রিজেক্ট হবে, সেটা আমরা দেখব একটু পরে। সো তাহলে নিউ প্রমিস অ্যান্ড দেন তার ভিতরে আমরা কি করব? ফাংশন পাস করবো একটা, এবং ফাংশনের দুইটা প্যারামিটার হবে। কি কি? একটা হবে রিজলভ আর একটা হবে কি? রিজেক্ট। অ্যান্ড দেন আমরা হচ্ছে কার্লি ব্র্যাকেটের ভিতরে আসলাম। এবার এই জায়গায় আমরা কিছু কাজ করব। এই জায়গায় কি আমরা কাজ করবো বলেন তো? আমরা এসিঙ্ক কাজগুলো করবো, মানে আমাদের এসিঙ্ক্রোনাস যে অপারেশনগুলো করা দরকার সেইগুলো এই জায়গায় করবো। সামথিং লাইক এই জায়গায় কিছু টাইম নিতে পারে, 1 মিনিট 2 মিনিট বা 5 সেকেন্ড বা 5 মিলি সেকেন্ড, হোয়াট এভার, এই জায়গায় একটা টাইম নেবে। সো একটা টাইম নিল, ধরেন আমরা ফর নাও কোনো টাইমার সেট করলাম না, সেট টাইমার, এমনি হচ্ছে আমরা দেখবো। সো দেখার পরে আমাদের দুইটা জিনিস হবে। কি হবে বলেন তো? ধরি আমরা এই জায়গায় কিছু করলাম, ওকে, উই ডিড সামথিং, আমরা যে কিছু করছি। সো কিছু করার পরে আমাদের দুইটা রেজাল্ট আসতে পারে। কি আসতে পারে? হয় আমরা ওই কাজটায় উইন করছি, মানে যেটা করতে চাচ্ছি সেটা হইছে, আদারওয়াইজ আমরা ফেল করছি। এই দুইটাই তো হবে, তাই না? এর বাইরে তো কিছু হতে পারে না, মিডল তো কোনো অপশন নেই। তাহলে ধরি আমরা হচ্ছে যেটা করতে চাচ্ছি সেটা হইছে, মানে আমরা ডেটা আনতে চাইছি ডেটাবেস থেকে, কোনো ইরর সাইডে আমাদের কাছে ডেটা আসছে। সো আসা মানে কি? আমরা ওই কাজটা করতে পারছি, আমরা হচ্ছে ফেল করিনি, রিজেক্টেড হইনি। সো যখন আমরা রিজেক্টেড হব না, মানে অ্যাকচুয়াল রিজলভ হব, বা হচ্ছে আমরা যেটা করতে চাচ্ছি সেটা করতে পারছি, আমরা এসিনক্রোনাস অপারেশনে উইন করছি, তখন আমরা কি করব? রিজলভ করব। ওকে, এই রিজলভ হচ্ছে প্রমিসের একটা স্টেট। আমরা বলছিলাম না যে রিজলভ, রিজলভ মানে কি? আমরা এই প্রমিস থেকে কি পাবো? অ্যাকচুয়াল দেনে যে রিটার্নটা পাওয়া যায় সেইটা পাবো। আচ্ছা ঠিক আছে, একটু আরও ডিপে যাই, তারপর দেখি। সো এই রিজলভের ভিতরে আমরা জাস্ট কিছুই বললাম না, বলতে পারি যে উই ওন বললাম। ওকে, মানে আমরা জিতেছি, অ্যাকচুয়ালি ডেটা আনতে সক্ষম হয়েছি। ওকে, সো এই পর্যন্ত আমাদের প্রমিস হলো, বাট এখন পর্যন্ত আমরা কিছুই শিখতে পারলাম না, তাই না? সব কিছু কেমন কেমন লাগতেছে। তাহলে এই প্রমিস আমরা জাস্ট হচ্ছে ডিক্লেয়ার করলাম বা তৈরি করলাম, হোয়াট এভার করলাম। এখন এই প্রমিসটা আমার কনজিউম করতে হবে না। এই প্রমিস থেকে কি রেজাল্ট আসবে এটা তো আমাদের কি করতে হবে? কনজিউম করতে হবে। তাহলে এই কনজিউম কিভাবে করতে পারি? ওকে, তখন আমরা বুঝতে পারবো যে রিজলভ এবং রিজেক্ট কোন জায়গায় কাজ করতেছে এবং দেনের মানেটা কি এবং ক্যাচের মানে কি। সো তাহলে কনজিউম কিভাবে করব? এটা যেহেতু একটা প্রমিস, এই প্রমিসের সাথে আমাদের মাত্র দুইটা প্রপার্টি আছে। কি কি প্রপার্টি? সরি, দুইটা মেথড আছে। একটা হচ্ছে দেন এবং একটা ক্যাচ। এই যে দেখেন, আমার ডট দেওয়ার পরে আমার আইডি আমাকে বলে দিচ্ছে কি আমাদের দুইটা আছে, একটা হচ্ছে ক্যাচ মেথড আর একটা কি আছে? একটা দেন মেথড। সো ফর নাও আমরা দেনটা দেখি। তাহলে এই দেনের কাজ কি হবে? দেন যেহেতু একটা মেথড, তাহলে অফকোর্স প্যারেন্থেসিস হবে। সো প্যারেন্থেসিস হলো, এবং প্যারেন্থেসিসের পরে এই জায়গা হবে একটা কল ব্যাক ফাংশন। ওকে, সো কল ব্যাক ফাংশন হবে। এখন তাহলে এই কল ব্যাক ফাংশন আমাদেরকে কি রিটার্ন করবে? যেহেতু একটা কল ব্যাক ফাংশন, তাহলে বুঝতে পারছি যে আমাদের এই জায়গায় কোনো না কোনো ধরনের ডেটা আসবে, কারণ কল ব্যাক ফাংশন আমরা এই জায়গায় কোনো না কোনো ডেটা পাস করি, তাই না?
করি না করি। তাহলে এই জায়গায় ধরি আমরা ডেটা নামে কিছু একটা আসবে, এবং কোথা থেকে আসবে আমরা ফর নাও জাস্ট এটাকে কনসোলে লক করি। ওকে, এখন বলি যে কিভাবে আসতেছে এবং কোথা থেকে আসতেছে। যখন আমরা প্রমিসের ভিতরে, এটাকে একটা প্রমিস, মাই প্রমিসটা কি একটা প্রমিসের ভিতরে কোনো কিছুকে রিজলভ করব, কোনো কিছুকে কি করব রিজলভ করব, এবং ওই রিজলভের যে এটা তো একটা মেথড, এর ভিতরে প্যারামিটারকে আমরা যা পাস করব ওইটাই দেনের ভিতরে এই কলব্যাকের কাছে চলে আসবে। মানে এই ডেটার মানে কি, এই ডেটার মানে হচ্ছে উই উইন। এই ডেটার অ্যাকচুয়াল মানেটা কি, উই উইন, বুঝতে পারছি? এই ডেটা কার্ড আমাদের কাছে কি আসবে এই জায়গায়। এখন এই জায়গায় আমরা যে কোনো কিছু লিখতে পারি, আমরা মাঝে মাঝে লিখি না রেসপন্স, রেসপন্স রেসপন্স লিখি না। রেসপন্স মানে কি, আমরা প্রমিস থেকে কোনো একটা রেসপন্স পেয়েছি। ওকে, সো এই রেসপন্সের অ্যাকচুয়াল মানে কোনটা হবে, এই রিজলভের ভিতরে আমরা যে ডেটাটা পাস করছি সেইটা। এবার বুঝতে পারছি দেনের মানেটা কি। দেন কখন আমরা পাবো দেনের ভিতর ডাটা, যখন আমরা প্রমিসের ভিতরে কোনো কিছু রিজলভ হবে, কি হবে রিজলভ হবে। সো যখন রিজলভ হবে তখন কি দেনের ভিতরে যে কল ব্যাক ফাংশন থাকবে, সেই কল ব্যাকের প্যারামিটারে যে আমরা ডেটাটা পাবো, ওকে, সেটাই কোথা থেকে আসতেছে, রিজলভ থেকে আসছে। তাহলে একটু সেভ করে দেখি যে আসলে কী পাচ্ছি, কী পাচ্ছি এখানে উই উইন পাচ্ছি। যদি এই ডেটাটাকে চেঞ্জ করে আমি একটা অ্যারে করে দিই, আমাদের অ্যারে অফ ডেটা আসে না মাঝে মাঝে, সো অ্যারে করে দিই, তাহলে আমরা ওই জায়গায় কী পাবো, এই অ্যারেটা রিটার্ন পাবো। ওকে, ইফ আই সেভ দিস, কি পেয়েছে, ও উই ওন বিকজ অফ এই জায়গায় আমরা কি করছি স্ট্যাটিকভাবে বলে দিছি, একটা অ্যারে পাইছি না। তাহলে এইটা কোথা থেকে আসতেছে, এই প্রমিসের ভিতরে রিজলভ থেকে আসতেছে, তাই না? সো রিজলভের মানে কি, যে আমরা অ্যাকচুয়ালি প্রমিসটা থেকে অ্যাকচুয়াল যে রেসপন্সটা পাওয়ার কথা সেই রেসপন্সটাই পেয়েছি। তাহলে এবার রিজেক্টটা দেখি যে রিজেক্ট কি এবং সেটা কিভাবে আমরা অ্যাজিউম করতে পারি। ওকে, তাহলে দেন আমরা এইভাবে লিখতে পারি একটু নিচে করে। তাহলে রিজেক্ট কীভাবে কাজ করে এটা তো আমরা একটু করতে পারি, কি বলে কমেন্ট আউট করি এবং রিজেক্টটা দেখি। রিজেক্ট কি, রিজেক্ট হবে যখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা করতে পারি না, সামহাও আমরা ফেইল করছি। ওকে, আমরা ডেটা আনতে চাইছিলাম ডেটাবেস থেকে বা কোনো ধরনের চেক করতে চাইছিলাম, সেটা করতে পারিনি, আমরা ফেল করছি। সো তখন আমরা কি করব, এই প্রমিসটাকে রিজেক্ট করে দেব। ওকে, সো রিজেক্ট করবো কীভাবে, জাস্ট রিজেক্ট, এই রিজেক্টটা তো বুঝেই গেছে যে দিস ইজ সাম কাইন্ড অফ কল ব্যাক, তাই না? সো এই কল ব্যাকের ভিতরে আমরা কি করব, কোনো একটা ইরর মেসেজ পাঠাবে। এখন আমরা চাইলে এইভাবে বলতে পারি যে উই গট অ্যান ইরর, বাট সবচেয়ে ভালো মেথড হচ্ছে এই জায়গায় একটা ইরর অবজেক্ট তৈরি করা। ওকে, তাহলে হচ্ছে ওইটা অ্যাকচুয়াল ইররের মতোই দেখাবে। তাহলে ইরর অবজেক্ট কীভাবে তৈরি করে, নিউ ইরর, অ্যান্ড দেন এই ইররের ভিতরে হচ্ছে ডেটাটা পাস করে দেওয়া, যেটা বলতে চাচ্ছি। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল ইরর বানানোর একটা নিয়ম জাভাস্ক্রিপ্টে, এটাতে আমরা ইরর তৈরি করতে পারি, আর ওইটাও ইরর হিসেবে কাজ করবে। সো তাহলে এবার যদি সেভ করে দেখেন কি বলছে, ইন প্রমিস উই গট অ্যান ইরর। সো ইররটা একটু উইয়ার্ড ভাবে আসতেছে, তাই না? কারণ আমরা কি এই প্রমিসের যে ক্যাচটা এইটা কোনোভাবে হ্যান্ডেল করিনি, এই প্রমিসটা এখন কি হয়েছে, রিজেক্টেড হয়েছে। সো প্রমিস যদি রিজলভ হয় তাহলে আমরা সেটা কোথায় পাবো, দেনের ভিতরে পাবো। বাট যদি প্রমিসটা রিজেক্ট হয় সেটা কিন্তু আমরা দেনের ভিতরে পাবো না, সেটা আমরা কিসের ভিতরে পাবো, ক্যাচের ভিতরে পাবো। ওকে, সো আমি দিলাম কি ডট ক্যাচ দিলাম। ওকে, সো ক্যাচ দিলাম, ক্যাচের ভিতরে আমরা কি পাবো, আমরা বুঝি যে ক্যাচ যখন হবে তার মানে কি ভিতরে কোনো একটা ইররই পাবো। সো এইটাও সেম, এইটাও কি আগের মতোই, যে এই যে আমাদের কল ব্যাক, এই জায়গায় কি পাবো আমরা অ্যাকচুয়াল ইররটা পাবো, যে ইররটা এইখান থেকে আসবে। ওকে, এইখানে যতটুকু পাস করছি। সো ফর নাও জাস্ট আমরা ওটাকে কনসোলে লক করি এবং দেখি কি পাচ্ছি। সেভ করলাম, কি পাইছি, ওই ইররটা কনসোলে পাইছি। তাহলে যদি আমি এই এতটুকু উঠাই দিই, দেখেন এই লেখাটা এই জায়গায় রিটার্ন পাবো। ওকে, শুধু লেখাটা পাবো, কি পেয়েছি, উই গট অ্যান এরর, তাই না? সো তাহলে ক্যাচের মানেটা বুঝতে পারলাম, দেনের মানে বুঝতে পারলাম যে ক্যাচ হচ্ছে যখন আমার প্রমিসটা অ্যাকচুয়ালি রিজেক্টেড হবে, মানে প্রমিসটা ফেইল করছে, ইভেনচুয়ালি বলা যায় যে সে যেটা করতে চাইছে সেটা পারেনি। ওকে, সো তখন আমরা কি করি, ওটাকে রিজেক্ট করি এবং ওই রিজেক্টটা আমরা কি দ্বারা হচ্ছে কনজিউম করি, ক্যাচ দ্বারা। কি দ্বারা, ক্যাচ দ্বারা। এবার যদি এই রিজেক্টটাকে আমরা কমেন্ট আউট করে রিজলভ করে দিই, তখন আমরা কোনটা দিয়ে এটাকে অ্যাকচুয়াল অ্যাজিউম করতে পারবো, এটা দিয়ে, কি দিয়ে, দেন দিয়ে। এই যে আমরা কি অ্যাকচুয়াল ডেটাটা পেয়েছি। তাহলে হোয়াট ইজ দেন এবং হোয়াট ইজ ক্যাচ, কেউ একজন আমাকে একটু রিপ্লাই করেন তো, দুইটা কি এবং কখন নিতেছি আমরা।
দেন কখন দেন আসতেছে? দেনটা আসতেছে রিজলভ হলে, মানে আমার আমাদের প্রমিসটা যদি রিজলভ হয়, লাইক হ্যাঁ রিজলভ হয় মানে, আর Then ক্যাশটা আসতেছে আমরা যখন রিজেক্ট, মানে প্রমিসটা যখন রিজেক্ট হচ্ছে। রিজেক্টেড হয়। ওকে, তাহলে আমরা রিজলভ এখন একটু টাইম নিয়ে করে, যেহেতু আমরা বলছি যে একটা পেন্ডিং স্টেট নামেও কিছু একটা আছে, কারণ এসিনক্রোনাস কাজ তো এই সাথে সাথে হবে না, একটু সময় নিয়েই হবে, তাই না? তাহলে সেটা কিভাবে করতে পারি? সো আমরা ফর নাও রিজেক্টটাকে কাট করলাম এবং এই জায়গায় একটা সেট টাইম আউট ফিট করি। যেহেতু আমাদের কাছে কোনো ডাটাবেজের কোনো অ্যাক্সেস নাই বা করতে পারবো না, সো টাইম আউট দিয়ে আমরা কাজটা সারি। কত টাইম আউট দেওয়া যায়? 1 সেকেন্ড দিলাম। অ্যান্ড এটার ভিতরেই সো ধরেন এই জায়গায় আমরা কিছু করব, ওকে, কিছু করব, অ্যান্ড দেন কিছু করার পরে আমরা অ্যাকচুয়ালি এই প্রমিসটাকে রিজলভ করব। ওকে, তাহলে এখন কি হবে বলেন তো পারলে? এখন যেটা হবে, এই প্রমিসটা 1 সেকেন্ড বসে এই কাজটা সম্পন্ন করবে। ওকে, এবং যখন সে রিজলভ হবে তখনই এই যে দেনের ভিতরে আমি কলব্যাক আকারে রেসপন্সটা পাবো, তার আগে কিন্তু আমি পাবো না। ওকে, সো লেটস সি আমরা এটা পাই কিনা। আমি যদি সেভ করে দেখেন, একটা টাইম নিচ্ছে না, 1 সেকেন্ড টাইম নিচ্ছে, এবং টাইম নেওয়ার পরেই কিন্তু আমাদের কাছে একটা ডেটা আসতেছে। ওকে, এ বলতে পারি উই গট ডেটা। ওকে, সো দেখছেন কিভাবে আমরা এসিনক্রোনাস কোডগুলোকে হ্যান্ডেল করতে পারি, হাউ ইজি ইট ইজ। যে আমরা এই জায়গায় কিছু একটা করবো, যখন আমরা অ্যাকচুয়ালি করার পরে উইন হব তখন কি করব, ওইটাকে রিজলভ করে দেব, অ্যান্ড বুম, আমরা তারপর কি ওইটা দেনের ভিতরে পাবো। এখন এই দিনের ভিতরে আমরা চাইলে অনেক কিছু করতে পারি, আমরা যাচ্ছি আরও অনেক কিছু করব, হ্যাঁ করতে পারি। তো এই জায়গায় গেলাম, এই জায়গায় কনসোল লক করতে পারি, কনসোলের আগে যদি কিছু অ্যাড করতে চাই, রিমুভ করতে চাই, করতে পারি, আমাদের ইচ্ছা। ওকে, তাহলে এইটা কখন কল হবে? এতটুকু যখন আমার এই যে প্রমিসটা রিজলভ হবে, সেটা যতক্ষণ পরই হোক, আর তার আগ পর্যন্ত এই প্রমিসটা কোথায় থাকবে? পেন্ডিং স্টেটে বসে থাকবে। ওকে, মানে এসিং অপারেশনটা করতে থাকবে। অ্যান্ড দেন আমরা যদি এত সেকেন্ড পর রিজেক্ট করার দরকার হয়, তাহলে আমরা কি করব? রিজেক্ট করব, রিজলভের জায়গায় রিজেক্ট, সেভ করলাম। এবার কোনটা হবে? পেন্ডিং স্টেটে থাকবে। দেন কি আমরা একটা ইরর পাইছি, সো কনসোলের ইরর দিই, তাহলে একটু বেশি সুন্দর দেখাবে। সো এই যে উই গট ডেটা, অ্যাকচুয়ালি উই গট ডেটা না, উই ডিডন্ট গট ডেটা। ওকে, আমরা যেহেতু ডেটা পাইনি, আহা নেমিং ঝামেলা পড়ে গেছি, ডিড নট, আহা ওকে, উই ডিড নট গেট ডেটা, মানে আমরা ডেটা পাইনি। এই তো এইভাবেই হচ্ছে অ্যাকচুয়ালি প্রমিস আমরা লিখে থাকি। ওকে, তাহলে এবার বুঝতে পারছি যে দেন অ্যাকচুয়ালি কি, দেন কখন হয়? যখন আমরা ফেচ নিয়ে কাজ করতেছিলাম, দেন কি হতো? ফেচ আমাদেরকে একটা প্রমিস রিটার্ন করে। কি রিটার্ন করে? প্রমিস রিটার্ন করে। যদি ফেচ তার যে এপিআই এন্ডপয়েন্ট দিচ্ছি আমরা, সেইখান থেকে ডেটা নিয়ে আসতে পারে এবং তার স্ট্যাটাস যদি 200 হয়, যারা নোড.জেএস নিয়ে কাজ করতেছেন তারা জানেন যে আমরা এটা সেট করে দিতে পারি স্ট্যাটাস কত হবে। 200 মানে হচ্ছে স্ট্যাটাসটা ওকে, রিজলভ হয়েছে, আর 200 এর উপরে মানে 400 এর পরে যত হচ্ছে সব হচ্ছে রিজেক্টেড। ওকে, তাহলে তখন যদি আমরা স্ট্যাটাস 200 হয়, আমরা যদি রেসপন্স ঠিকঠাকভাবে পেয়ে থাকি, তখন আমরা কি দেন দ্বারা ওই যে ফেচের রেজাল্টটাকে নিয়ে আসতাম, রেসপন্সটাকে, এবং দেন ওই রেসপন্সটাকে যা ইচ্ছা করতাম, তাই না? এখন একটা জিনিস, এরপর আমরা একটা জিনিস করতাম, মনে আছে যে আমরা ডাবল দেন দিতাম, যে এটার পর আরও একটা দেন দিতাম, এই যে কি করতাম, যে রেসপন্স ডট জেসন করতাম, তাই না? ফেচের ওইখানে রেসপন্স ডট জেসন করতাম। এইটা কেন? এবং এইটা তো একটু কেমন শিখে নাই মনে হচ্ছে, তাই না? মনে হয় না? হয় কি না? যে এটা কেন করি? ওকে, এটা করার একটা কারণ আছে। দেখেন একটা জিনিস, আমরা তাহলে আমরা তো মেইন প্রমিস বুঝতে পারছি তো, যে কেন হচ্ছে, কারণ এই পর্যন্ত সমস্যা আছে, এই পর্যন্ত। তারপরে যে এটা কিভাবে কাজ করে ইভেনচুয়ালি, যে এত 1 সেকেন্ড পরে আমরা এটা পাচ্ছি। তাহলে আমরা কাজ করে একটা ফাংশন তৈরি করি। ওকে, এবং সেই ফাংশনটা দিয়ে এই জিনিসটাকে হ্যান্ডেল করি। ওকে, এই জিনিসটাকে, এবং দেখি যে আসলে কীভাবে কাজ করতেছে। সব কিছু কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমরা একটা ফাংশন তৈরি করি, কনস্ট্যান্ট সাম কাইন্ড অফ ফাংশন সাম কাইন্ড অফ ফাংশন এটা, অ্যান্ড একটা অ্যারো ফাংশন নিলাম। সো এখন আমরা চাচ্ছি এই ফাংশনটাকে একটা প্রমিস হিসেবে তৈরি করতে। ওকে, আমরা আগে কি শিখছি?
কল ব্যাক শিখছি না, রিমেম্বার এই জায়গায় কল ব্যাক লিখতাম, দেন হচ্ছে যখন আমরা রেজাল্ট পেয়ে যেতাম, ঠিক আছে, তখন আমরা কল ব্যাকটাকে কল করতাম। মনে আছে তো আমাদের কল ব্যাক, না ভুলে গেছি? মনে আছে। তাহলে এখন আমরা তো কল ব্যাক করবো না, আমরা কি করব, আমরা প্রমিস দিয়ে এটাকে হ্যান্ডেল করব। তাহলে কি করতে পারি দেখেন, আমরা একটা আচ্ছা কল ব্যাক লিখে দেন ওটাকে প্রমিস দিয়ে কনভার্ট করে দেখি, ঠিক আছে। তাহলে কল ব্যাক লিখলাম এই জায়গায়, তাহলে আমরা মনে করি যে 1 মিনিট পর এটা হচ্ছে কল ব্যাকটাকে কল করবো। ওকে, আমি আর কল ব্যাকটাকে হচ্ছে আবার বলতেছি না, যেহেতু আমরা অলরেডি শিখে ফেলছি আগের ক্লাসে। তাহলে আমরা 1 সেকেন্ড টাইম দিলাম এই জায়গায়, তো 1 সেকেন্ড পরে অ্যাকচুয়াল কল ব্যাকটা কল হবে। ওকে, সো উই গট ডেটা। সো তাহলে এই ফাংশন কিভাবে কাজ করবে আমরা জানি যে এই ফাংশন যখন আমরা কল করব, এই ফাংশন কিছুক্ষণ বসে থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত কল ব্যাক পাই। তো যখন আমরা কল ব্যাক এখান থেকে পেয়ে যাবো, এখান থেকে আমরা কি একটা ডেটা পাবো রেসপন্স হিসেবে, এন্ড দেন সেটাকে আমরা চাইলে কনসোলে লক করতে পারবো, তাই না? কনসোল লক ডেটা। সো ইফ আই সেভ দিস, 1 সেকেন্ড বসে থাকবে, 1 সেকেন্ড পরে কি এই কল ব্যাক ফাংশনটা কল হবে। এখন দেখি তাহলে এই সেম জিনিসটা কিভাবে আমরা প্রমিস দিয়ে করতে পারি, তাই না? এটা পাশাপাশি থাকলে ভালোভাবে শিখতে পারবো। সো কনস্ট্যান্ট নতুন একটা নিলাম, এটা হচ্ছে ইন এ প্রমিস, ইন এ প্রমিস ওয়ে, প্রমিসের ওয়েতে আমরা করব। তো কীভাবে করতে পারি দেখেন, আমরা একটা ফাংশন লিখলাম। এখন এখান থেকে আমাদের যেহেতু প্রমিস আকারে করবো, তাহলে একটা জিনিস করতে হবে, আমাদের এখান থেকে একটা প্রমিসকেই রিটার্ন করতে হবে। আমরা জানতাম কি ফেচ কি করতো, ফেচ ইজ সাম কাইন্ড অফ মেথড, ফাংশন তো মেথড, দুটো তো সেমই, তাই না? সো এখান থেকে আমাদের কি করতে হবে, একটা প্রমিসকেই রিটার্ন করতে হবে, যেহেতু আমরা যাচ্ছি কি প্রমিসের ওয়েতে করতে। সো এইটার নিয়ম হচ্ছে ফাংশন লিখবো, দেন রিটার্ন করবো নিউ প্রমিস, অ্যান্ড এই প্রমিসটা আগের মতো যেভাবে আমরা প্রমিস লেখা শিখছি সেইভাবেই রিটার্ন নিউ প্রমিস, এবং এই প্রমিসের ভিতরেই থাকবে রিজলভ এবং রিজেক্ট। দেন আমরা চাচ্ছি এই ফাংশন কিছু একটা করবে। ওকে, ধরেন অনেক কিছু করলো এই জায়গায়, অনেক কিছু করলো, করার পরে সে অবশ্যই কোনো একটা রেজাল্ট নিয়ে আসবে, তাই না? সো যখন সে রেজাল্টটা নিয়ে আসবে, আশা করি যে এটা একটু টাইম নেবে রেজাল্টের জন্য, তাহলে আমরা কি করতে পারি, যেহেতু টাইম দিতে যাচ্ছি, একটু ওয়েট করবে, তাহলে আমরা সেট টাইমে ইউজ করতে পারি। কত সেকেন্ড দেওয়া যায়, 1 সেকেন্ড। সো 1 সেকেন্ড দেওয়ার পরে কি করব, যে আমরা জানি যে এই ফাংশনটা, ওকে, এই ফাংশনটা বা সরি এই প্রমিসটা ইভেনচুয়ালি যখন উইন করবে বা হচ্ছে যে রেসপন্স সে চাচ্ছিল সেটা পাবে, তখন আমরা তাকে কি করার কথা, রিজলভ করার কথা। কি করার কথা, রিজলভ করার কথা। তাহলে আমরা কি করতেছি, এত কিছু করলাম বা এটা করতে পারি এইটার ভিতরেও। ওকে, এত কিছু করার পরে আমাদের কাছে একটা রেজাল্ট আসছে। সো আমরা রেজাল্টটা যদি পাস করতে চাই, মানে এই প্রমিসটাকে যদি অ্যাকচুয়ালি আমরা রিজলভ করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের এই রিজলভটাকে কল করতে হবে, তাই না? এবং কল করে কি এর ভিতরে কোনো একটা ডেটা পাস করতে হবে, তাই না? তাহলে আমরা একটু জাস্ট স্ট্রিংয়ে পাস করে দিই। তাহলে আমরা বললাম উই গট ডেটা বাই প্রমিস। ওকে, অ্যাকচুয়ালি প্রমিস থেকে তো ডেটা পাই না, বাই ধরে ফেচ বললাম, ফেচিং, বাই ফেচিং করে আমরা ডেটা পেলাম। সো এই হয়ে গেছে আমাদের। তাহলে আমরা কিন্তু প্রমিসের অ্যাপ্রোচ এটা করতেছি, ওকে, নট হচ্ছে কল ব্যাকের আকারে। সো প্রমিসের অ্যাপ্রোচ হচ্ছে এইটা। তাহলে এখন আমরা কিভাবে এখান থেকে ডেটা নিতে পারি, অ্যাজ লাইক যেভাবে এই জায়গায় নিতাম। তাহলে কি করব দেখেন, আমরা এই ফাংশনটা লিখলাম, কি বললাম হচ্ছে ইন এ প্রমিস ওয়ে। সো এই ফাংশন আমাদেরকে কি রিটার্ন করতেছে, একটা প্রমিস রিটার্ন করতেছে না, কি রিটার্ন করতেছে, একটা প্রমিস রিটার্ন করতেছে। তাহলে এর ভিতরে আমরা কয়টা মেথড পাবো, নতুন 2টা মেথড না, একটা কি দেন আর একটা কি ক্যাচ, যে আমাদের আইডিয়া ধরে ফেলছে, তাই না? তাহলে কি এই ফাংশনটা কি একটা প্রমিস, এটা কি অ্যাকচুয়াল একটা প্রমিস, বিকজ এখান থেকে আমরা কি রিটার্ন করছি, প্রমিস রিটার্ন করছি। আমরা জানি কি যে ফাংশন হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফার্স্ট ক্লাস সিটিজেন, এর দ্বারা যে কোনো কিছু রিটার্ন করা যায়। সো আমরা প্রমিসও রিটার্ন করতে পারি। সো প্রমিস রিটার্ন করলাম। সো প্রমিসের অবশ্যই 2টা স্টেট থাকবে, একটা কি রিজলভ, রিজেক্ট। তাহলে আমরা রিজলভ করার জন্য কি ইউজ করব, দেন ইউজ করব। সো জাস্ট ফর হচ্ছে দেখতে ভালো লাগার জন্য নিচের লাইনে করলাম এ ফাংশন দেন ডট দেন। সো এইখান থেকে দেনের ভিতরে আমরা অবশ্যই ডেটা পাবো ব্যাক হিসেবে। এখন আমরা এই ডেটাকে কনসোলে লক করতে পারি, তাই না? সেভ করলে কি পাবো বলেন তো পারলে, ডেটা পাবো না পাবো না? সেভ করলাম, লেটস সি 1 সেকেন্ড পরে 2টা থেকে ডেটা পাইছে। আচ্ছা একটু টাইম দিই, এটা একটু বাড়াই দিই, 1500 সেকেন্ড করে দিই, এটা একটু পরে পাই। কিছু হইলো, এটার কমেন্ট আউট করে দিই।
ওকে, সো উই গট ডেটা বাই ফেচিং, পেয়েছি কিন্তু, তাই না? সো এখন যদি একটা রিজেক্টেড হয় তাহলে কি হবে? সেম জিনিস আমরা জাস্ট এটা কমেন্ট আউট করে দিলাম। তাহলে এবার একটু রিজেক্ট করি, কীভাবে রিজেক্ট করতে পারি। আমরা হচ্ছে যেটা চাচ্ছিলাম সেটা পারিনি, ফেল করতে, তাহলে কী করবো? তখন রিজেক্ট করবো, এবং রিজেক্ট করবো কি, নিউ এরর রিজেক্ট করবো। উই ফেল টু গেট ডেটা। ওকে, সো তাহলে রিজেক্ট তো আর আমার দেনের ভিতরে আসবে না, আসবে রিজেক্ট আমাদের বা হচ্ছে প্রমিসের রিজেক্টকে হ্যান্ডেল করার জন্য আমাদের কি করতে হবে? ক্যাচ নিতে হবে, তাই না? সো ক্যাচ, তো ক্যাচের ভিতরে আমরা কি পাবো? ইররই পাবো অ্যাকচুয়ালি, তাই না? সো আমরা ইরর লিখতে পারি, ওয়ার হোয়াটএভার এই জায়গার নাম আপনি যা দেন। ওকে, জাস্ট এই জায়গায় কি আসবে বলেন তো পারলে? এই জায়গায় যে ডেটাটা থাকবে এই ইররটাই আসবে। আর রিজলভে কি আসতো বা দেনের ক্ষেত্রে এই জায়গায় যে ডেটাটা সেইটা আমরা স্ট্রিং পাস করছি, ইভেন এই জায়গায় যে কোনো কিছু পাস করতে পারি। সো তাহলে ক্যাচ পেলাম, ক্যাচের ভিতরে কি পেলাম? ইরর। তো ইররটাকে জাস্ট কনসোলে লক করে দিই, কনসোল লক ইরর। সো সেভ করলাম, টাইম নিলাম, অ্যান্ড এই যে টাইমের পর কি পেয়েছি? একটা ইরর পাইছি, উই ফেইল টু গেট ডেটা, তাই না? এবং কয় লাইনে এই যে ইররের মজাটা হচ্ছে এটা যে লাইন টাইন সব বলে দেয় যে কোন লাইনে ইরর, মানে অ্যাকচুয়ালি ইররের মতোই সে শো করে। ওকে, এখন দেখেন এই ফাংশনটা কিভাবে কাজ করতেছে। যখন আমরা ফাংশন থেকে প্রমিস রিটার্ন করব, রিমেম্বার এই কথাটা মনোযোগ দিন, যখন আমরা একটা ফাংশন থেকে প্রমিস রিটার্ন করব তখন ওই ফাংশনের দুইটা নতুন মেথড অ্যাড হবে। কি কি দুইটা নতুন মেথড অ্যাড হবে? একটা দেন এবং একটা কি, ক্যাচ। ওকে, তাহলে দেখেন আমরা যদি এখানে একটা নতুন নতুন ফাংশন ক্রিয়েট করি, ওকে, যেটা একই কাজ করবে, যেটা কি করবে? এই প্রমিসই রিটার্ন করবে। ওকে, সেটা দেখেন কিভাবে রিজলভ করতে পারি। ইটস লাইক যে আমার এইখান থেকে আগেরটার কথা চিন্তা করেন যে এই জায়গায় কী হতো, একটার উপর একটা ডিপেন্ডেন্ট ছিল না। এই জায়গা থেকে ডেটা পাওয়ার পরে এই জায়গায় যেতাম, দেন এই জায়গা থেকে ডেটা পাওয়ার পরে এই জায়গায় যেতাম। সো এইটা তো আমাদের প্রমিসও দরকার হতে পারে না যে এই ডেটাটা পাবো, দেন আমি আরেকটা প্রমিসের কাছে যাব, এটা আমাদের লাগবে না? অবশ্যই লাগবে। সো তাহলে এরকম কিছু একটা তৈরি করি, এবং এটা কিভাবে করতে পারি কল ব্যাকের হেলে না পড়ে। সো আমরা ইনে প্রমিস ওয়ে 2 দিলাম। ওকে, সো দ্বিতীয়টা দিলাম, অ্যান্ড এইটা হচ্ছে রিজেক্ট, অ্যাকচুয়ালি রিজলভ করবে। রিজলভ করলো। সো এটা কি বলেছে বলেন তো? উই গট সেকেন্ড ডেটা বাই ফেচিং হতে পারে, অ্যান্ড আমরা চাইলে এই জায়গায় ডেটাও পাস করতে পারি, বাট আমরা ডেটা পাস করতে চাচ্ছি না, আপাতত এরকম থাকুক। সো এই ছিল আমাদের কাজ। সো এখন আমরা এই দ্বিতীয়টাকে কল করতে যাচ্ছি। ওকে, দ্বিতীয় ডেটাটা কল করতে যাচ্ছি। এবার চাইলে ডেটা পাস করতেও পারি। আচ্ছা করি, একটু ডেটা পাস করি, না তো ভালো দেখে না, কেমন দেখে। তো এখান থেকে ডেটা পাস করবো, এই ডেটা সহ, আগের ডেটা সহ নতুন ডেটাকে আমরা হচ্ছে রিজলভ করবো। ঠিক আছে, যাতে আমরা বুঝি যে একটার পরে আর একটা হচ্ছে, না তো আমাদের মনে একটু খুঁতখুত থাকতে পারে যে না তেমন কিছু তো হচ্ছে না, তাই না? সো আগের ডেটা সহ নতুন ডেটা কীভাবে পাস করতে পারি একটার পরে আর একটা, তাহলে দেখেন এই জায়গা থেকে ওইটাও ক্লিয়ার হয়ে যাবে। সো এখন এই ডেটা পাওয়ার পরেই আমি চাচ্ছি কি এইটাকে কল করতে, কোনটাকে? এইটাকে। এখন একটা জিনিস দেখেন, আমরা এই জায়গায় কি একেবারে আগেরটার পিওর ডেটাটাকেই পাস করতে যাচ্ছি, তাই না? এইখান থেকে যে ডেটাটা পাচ্ছি। ওকে, সো কীভাবে পাস করতে পারি দেখেন তো, দুইভাবে। এক হচ্ছে আমি কার্লি ব্র্যাকেটের ভিতর ঢুইকাম হচ্ছে ইন এ প্রমিস ওয়ে 2-তে যেতে পারি। আমি কঠিনটা আগে দেখাই, যেটা অ্যাকচুয়াল ওয়ে না, দেন সহজটা দেখে বা মেইন যেটা ওয়ে। সো কীভাবে করতে পারি? এটার ভিতরে ডেটাটা পাস করতে পারি না? সো সেকেন্ড প্রমিস আমাদের রেডি। দেন এই প্রমিস কী করবে? আমাদের কাছে নতুন একটা জিনিস দেবে, কি দেবে? দেন এরকম তো না, দেন দিবে, তাই না? এই দিনের ভিতরে কি করতে পারি? আমরা কনসোল লক করতে পারি, তাই না? সো কি দেওয়া যায়? এটা রেসপন্স দিই, এটা একটু রেসপন্স বা রিজলভার সেকেন্ড রেসপন্স দিলাম, অ্যান্ড রেসপন্সটা কনসোল লক করি। ওকে, সো দেখেন ওয়েট করলাম একটু 1.5 সেকেন্ড। এই যে পেয়েছি কিন্তু, তাই না? এই একটা পেয়েছি, অ্যান্ড এই একটা পেয়েছি, দুইটাই পেয়েছি। পেয়েছি, মানে দুইটাই পাইনি, এইটাই পেয়েছি অ্যাকচুয়ালি, লাস্টেরটা পাইছি, এটাকে বড় করে লাস্টেরটা পাইছি কিন্তু। সো কাজ করতেছে, কিন্তু এইটাও একটু কল ব্যাক হেলের মতো দেখাচ্ছে না? কি বলেন?
তো একই জিনিস হলো। কল ব্যাক হেল্প তো এর থেকে আরো একটু অর্গানাইজ ছিল, বাট এইটা তো আরো বেশি মিসি হয়ে গেছে না? কেমন বলেন? এরকম যদি আরো দেন থাকে তাহলে কি অবস্থা হবে দেখেন তো। আরো একটা দেন থাকলো তাহলে এটার অবস্থাটা হবে কি? এরকম হবে না? দেখছেন কি হচ্ছে? সো লুকস উইয়ার্ড। সো এই প্রবলেমটা কিন্তু সলভ করা যায়, আমরা অলরেডি দেখে ফেলছি। কি যখন আমরা কোনো কিছুকে রিটার্ন করি, প্রমিস রিটার্ন করি, তখন কি আবার একটু দেখাই, দেখেন একটু ডিপলি বলি। যেমন একটা ফাংশন থাকলো, ধরেন হচ্ছে মাই ফাংশন, মাই ফাংশন একটা প্রমিস, মাই ফাংশন কি একটা প্রমিস কিভাবে আমরা বুঝবো? এই মাই ফাংশনে ধরি যে মাই ফাংশনের ভিতরে আমরা একটা প্রমিসকে রিটার্ন করছে, এর মানে কি এই ফাংশনের প্যারেন্থিসিস যেখানে যায় শেষ হয়েছে তারপরেই কি আমরা একটা দেন লাগাইতে পারবো না? সো এই দেন কি একটা মেথড, এই দেন কি একটা মেথড। সো মেথড আর ফাংশন তো সেম। এখন চিন্তা করেন এই মেথডের ভিতরেও যদি আমি আরেকটা প্রমিসকে রিটার্ন করি, এই জায়গায় একটা প্রমিসকে রিটার্ন প্রমিস, নিউ প্রমিস, এইখানে যদি একটা নতুন প্রমিসকে আমরা রিটার্ন করি, অ্যাকচুয়ালি রিটার্ন করা দরকার নেই, যেহেতু আমরা কি করছি এই জায়গায় অ্যারো ফাংশন ইউজ করছি, এটা অটো রিটার্ন, তাই না? অটো রিটার্ন। সো এইটার শেষে কি আমরা একটা দেন লাগাইতে পারবো না? মানে ফাংশন এইটাই অ্যাকচুয়ালি আমরা এই জায়গায় করতে যাচ্ছি। দেখেন তাহলে আমরা কি করতে পারি, এইটার আর দরকার নেই, এটা হচ্ছে কাট করে দিলাম। দেখেন এই জায়গা থেকে আমরা এক করতে পারি, এইভাবে রিটার্ন করতে পারি। রিটার্ন বানান ভুল করছি, RETURN রিটার্ন, এইটা রিটার্ন করতে পারি। এইটা রিটার্ন করার মানে কি বলেন তো? বললে এই ফাংশনটা রিটার্ন কি একটা নতুন একটা প্রমিস, এটা কি একটা প্রমিস না? আমরা এখান থেকে কি পাবো? রিটার্ন আকার প্রমিস পাবো না? তাহলে এই ফাংশনটা কি, বা এই মেথডটার পিছনে কি একটা প্রমিস আছে না? তাহলে এর পিছনে কি আমরা দেন লাগাতে পারি না? অবশ্যই পারি। এর ভিতরেই আমরা দেন লাগাবো। সো তাহলে আগের দেনটাই কপি করি, তাহলে এবার যদি সেভ করি, লেটস সি আমরা ডেটাটা পাই না। দেখেন পেয়েছি, কিন্তু পেয়েছি না। তাহলে এটাকে আরো একটু শর্টেন করি, যেহেতু আমাদের বেশি কাজ করা দরকার নাই, যেহেতু একই সাথে আমরা রিটার্ন করি এক লাইনে, তাহলে এক লাইনেই কেন নিয়ে আসি না এটাকে? এবার কি ডাবল দেন হয়েছে আমাদের? ওয়েট করি, আসছে। এবার বুঝতে পারছি কিভাবে হচ্ছে। তাহলে এবার ওই আমাদের এক্সাম্পল চলে যায়। তাহলে আমরা এটা বুঝে গেছি যে কোনো একটা ফাংশন আমরা এইভাবে দেন রে মনে রাখবো না, যে দেনের পর দেন দেবো, দেনের পর দেন, এইভাবে না। এটা কিন্তু ভালো নিয়ম না। আমরা কিন্তু যখন ফেজ শিখছি সেইভাবে মুখস্থ করছি যে ডাবল দেন হবে, প্রথমটা রেসপন্স ডট জেসন, তারপর পরের লাইনে যে রেসপন্স নিয়ে যা করার করি, এটা কিন্তু ভুল হবে। আমরা না জেনে করতেছিলাম, বাট এখন না জানি না, এখন আমরা জানি কি এই একটা মেথড, তাই না? মেথড আমরা কীভাবে বুঝি? যে মেথডের পরে প্যারেন্থিসিস হয়। তো এই মেথড থেকে আমরা কি রিটার্ন করতেছি? একটা প্রমিস রিটার্ন করতেছি। একটা প্রমিস রিটার্ন করা মানে কি? এরপরে ওই প্রমিসের শেষে আমরা দেন লাগাতে পারবো, তাই না? আমরা কি করছি? দেন লাগিয়ে পরের প্রমিসটার যে রেজাল্ট আছে সেই রেজাল্টটাকে এখানে রিজলভ করতেছি। ক্লিয়ার সবার মধ্যে? ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে এবার একটু ফেচের কাছে আসি। তো ফেচের ক্লিয়ারটা আমি ফেচ দেখাবো কিন্তু, ওকে? সো ফেচটা জাস্ট একটু ক্লিয়ার করে রাখি। সো ফেচ দিলাম। ফেচ কি ইভেনচুয়ালি একটা প্রমিস রিটার্ন করবে না আমাদের কাছে। এই ফেচ করার পর আমরা কি করতাম? এর পিছনে দেন লাগাতাম না? লাগানোর পর আমরা কি করতাম? ডেটা ডট জেসন করতাম না? জেসন করতাম, সো জেসনের পরে আবার কি করতাম বলেন তো? বললে ডট দেন দিয়ে রেসপন্স নিতাম, দেন কনসোল লক করতাম, রেসপন্স বা হোয়াটএভার যা ইচ্ছে করতাম। এখন আমরা যখন জেসন শিখছি, জেসন যারা শিখছেন তারা জানেন যে জেসনের দুইটা মেথড থাকে। এই একটা জেসন দুইটা মেথড, একটা হচ্ছে জেসন পার্স আর একটা কি জেসন স্ট্রিংইফাই। এখন এই যে পার্স এবং স্ট্রিংইফাই এরা দুইটা কিন্তু কোনো ধরনের প্রমিস রিটার্ন করে না, বাট এই যে ডেটা ডট জেসন বা কোনো ধরনের জেসন ডেটার সাথে একটা মেথড থাকে, সেই মেথডটার নাম হচ্ছে জেসন মেথড। কি মেথড? জেসন মেথড। এবং এই মেথডটা একটা প্রমিস রিটার্ন করে। ওকে, এখন থেকে আমরা জেনে রাখবো যে কোনো ধরনের জেসন ডেটা, এটা নাম দিতে পারি আমরা জেসন ডেটা বা হোয়াটএভার জেসন ডেটা, যেহেতু এখান থেকে জেসন আসবে। জেসন ডেটা ছাড়া কিন্তু জেসন মেথড কাজ করবে না। ওকে, সো জেসন ডেটার সাথে একটা মেথড থাকে, যে কোনো হচ্ছে জেসন ডাটা আমরা কি হিসেবে ধরতে পারি? একটা অবজেক্ট ধরলাম। সো এই অবজেক্টের সাথে একটা মেথড অল টাইম থাকবে। জেসনের সাথে কি মেথড? জেসন নামে একটা মেথড থাকবে, যে মেথডটা আমরা ইউজ করতেছি। এবং এই জেসন মেথডটা ইভেনচুয়ালি একটা প্রমিসকে রিটার্ন করে। কি রিটার্ন করে? একটা নিউ প্রমিসকে রিটার্ন করে। ওকে,
সো এই প্রমিসকে রিটার্ন করে এবং এই প্রমিসের রিজলভ আকারে কি দেয় জানেন, ওই যে আমাদের জেসন ডেটাটা ছিল ওই জেসন ডেটাটা জাভাস্ক্রিপ্টের মানে জেনারেল জাভাস্ক্রিপ্টের যে অবজেক্টের যেভাবে হয় সেইটাকে রিটার্ন করে। তাহলে আমরা এখন কি জেনে গেছি, এইখান থেকে যেহেতু একটা প্রমিস রিটার্ন হয় তাহলে এর পরেই কি আমরা দেন এর লেজে লাগাতে পারবো। ওকে, এবার বুঝতে পারছি ডাবল দেনের মানেটা কি, কেন ডাবল দেন ইউজ করি আমরা। ক্লিয়ার? এই ডাবল দেনের কিন্তু ইভেনচুয়ালি দরকার না, মানে আমরা চাইলে এই জিনিসটা এইভাবে করতে পারি যে রেসপন্স পেয়েছি না, এই রেসপন্সটাকে জেসন স্ট্রিংইফাই করেও করতে পারি, তখন আর এই লাইনের দরকার হবে না যে জেসন ডট স্ট্রিংইফাই, সরি স্ট্রিংইফাই তো বলবো না, পার্স করবো তাই না, পার্স করতে সো জেসন পার্স করলাম, এটা একই সাথে করতে পারি তাই না, তখন এটা এক লাইনে হবে। বাট জেসন পার্সটা একটু এক্সট্রা একটা কাজ করা লাগে, সেটা আমরা না করে কি করি যে আমরা প্রমিস যেহেতু ইউজ করতেছি প্রমিসের অ্যাপ্রোচটা ইউজ করি। ওকে, যেহেতু আমরা জানি কি যে এই জেসন একটা কি রিটার্ন করে, এখন আমরা শিখে গেছি এই জেসন কি রিটার্ন করে, একটা প্রমিস রিটার্ন করে, জেসন ডেটা ডট প্রমিস প্রমিস রিটার্ন করে। সো প্রমিস যেখান থেকে রিটার্ন হবে তার পিছনে আমরা কি লাগাতে পারবো, দেন লাগাতে পারবো, এবং এই দেনটা কোন 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 প্রমিসের রিজলভ স্টেটের ডেটা আমাকে দিবে, এই যে যেটাকে আমরা রিটার্ন করছি এইটাকে, যেটা কি এই জায়গায় হচ্ছিল, আমরা এই দেনের ভ্যালু কার থেকে আসবে, এইখান থেকে আসবে, এর কি রিজলভ বা রিজেক্টের উপর ভিত্তি করে আসবে। এবার সবাই ক্লিয়ার কেন হচ্ছিল এটা, ডাবল দেনের মানে কি। আর প্রমিস কি বুঝতে পারছি, তাহলে প্রমিস কিভাবে কাজ করে, হাউ ইজি ইট ইজ। কলব্যাকের থেকে এই হেলটা অনেক দেখতে সুন্দর না, কলব্যাক হেলের থেকে কোনটা সুন্দর, এইটা সুন্দর। এখন হচ্ছে সামটাইম এরকমও হতে পারে, একটু একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে যে আমাদের এরকম লাগতে পারে যে আমরা একই সাথে দুইটাই করতে চাচ্ছি, একই সাথে দুইটা, মানে এখন আমরা কি করতেছি যে প্রথম হচ্ছে এইটা দেন হচ্ছে এটা করতেছি না, একটার পর একটা, এমনও হতে পারে যে আমাদের একসাথে দুইটা করা দরকার, সেটা কিভাবে করতে হবে, সেটা আমরা কল ব্যাকে করতে পারতাম একসাথে দুইটা করতে পারতাম না, একটার পরে একটা হতো। এটারও একটা নিয়ম আছে প্রমিসে, সেটার নাম হচ্ছে প্রমিস অল। ওকে, যদি হচ্ছে আমি হচ্ছে এটার একটু ডকুমেন্টেশন দেখাই, প্রমিস অল যদি মজিলায় যাই, এই যে মেথডটা হচ্ছে লেখার নিয়ম হচ্ছে পি হচ্ছে বড় হাতের, দেন মেথড অল, এর ভিতর আমাদের সকল প্রমিসগুলোকে পাস করতে হবে অ্যারে আকারে। তাহলে আমরা দেখি কিভাবে এটা করতে পারি। ওকে, সো প্রমিস আমরা চাচ্ছি কি এই দুটি একই সাথে প্রমিস করবে এবং একই সাথে হচ্ছে ডেটাটা রিটার্ন করবে। তো এটার নিয়ম হচ্ছে কি প্রমিস ডট অল, এবং এই অলের ভিতরে আমরা পাস করব কি অ্যারে আকারে প্রমিসগুলোকে পাস করবো। সো প্রমিস প্রথমটা পাস করলাম অ্যান্ড দেন আমি দ্বিতীয়টাও পাস করলাম। সো এইখান থেকে কি আমরা জানি প্রমিস রিটার্ন যেহেতু হচ্ছে তাই না, তাহলে এর পিছনে কি আমরা দেন লাগাতে পারবো, যেখান থেকে প্রমিস রিটার্ন তার পিছনে কি আমরা দেন দিতে পারবো। দেন থেকে এখান থেকে আমরা কি পাবো, ডেটা রিটার্ন পাবো। সো ডেটা যে রিটার্ন পাবো এটাকে আমরা জাস্ট কনসোলে লগ করি, console.log data. So if I save this, কি পেয়েছি, দুইটাই পেয়েছি। looks weird in a promise way. আচ্ছা, I think পুরো প্রমিস দিয়ে দিছি, আমরা প্রমিস দিয়ে দিছি, একটু কি কোনো ভুল করছি আমরা, প্রমিস তো ভুল করার কথা না। কি পাচ্ছি এখান থেকে, ফাংশন রিটার্ন পাচ্ছি তাই না। আচ্ছা কাজ করি, লেটস সি এটা থেকে কি পাচ্ছি, এই ডেটা পাচ্ছি। তাহলে আমরা কি ভুল করছি, আমরা তো ইভেন্চুয়ালি কোনো ভুল করি। আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে যেহেতু ফাংশন আকারে ইউজ করতেছি এই জন্য প্রবলেম হচ্ছে। ওকে, মানে আমরা তো অ্যাকচুয়ালি একটা ফাংশনের ভিতরে একটা প্রমিসকে রিটার্ন করছি তাই না, এই জন্য এটা আমাদের ঝামেলা করতেছে। প্রমিস হলে প্যারামিটার দিলে হবে না, ফাংশন মেথড আমাদের হচ্ছে মেইন প্রমিসকে রিটার্ন করতে হবে। ওকে, মানে মেইন এখান থেকে প্রমিসকে পাস করতে হবে, এই হচ্ছে ব্যাপার। এবার ঠিক আছে, একেবারে ডিরেক্ট প্রমিসকে আমরা পাস করতেছি, নট রিটার্ন করতেছি, এই একটা প্রমিস নট রিটার্ন অ্যাকচুয়ালি। হোপফুলি এবার আমরা যেটা চাচ্ছি সেটা পাওয়ার কথা, ডেটা ইজ নট রিটার্ন, ডেটা লেটস সি। এবার তাহলে দেখি কি অবস্থা,
প্রমিস অল কাজ কর, এই যে এবার কাজ করছে। ওকে, এই যে প্রথম প্রমিসের রেজাল্ট পাইছে কি প্রথম আকারে কি বলে আমাদের অ্যারের প্রথম আইটেম আকারে, আর দ্বিতীয়টার রেজাল্ট পাইছে কি দ্বিতীয় আইটেম। এবার যদি এটার মধ্যে কোনো একটা রিজেক্ট হয় তাহলে সরি রিজেক্ট, তাহলে হচ্ছে দুইটা রিজেক্ট করবো, একটা রিজেক্ট মানে দুইটাই রিজেক্ট, ঠিক আছে। একটা রিজেক্ট হলো তাহলে কি কি হবে দেখেন তো অবস্থাটা, এই প্রথমটা কিন্তু রিজেক্ট হয়েছে বাট পরেরটা কি রিজেক্ট হয় নাই, বাট যেহেতু আমরা প্রমিস অলের ভিতরেই দুইটাকে ঢুকাইছি দ্যাট মিন কি দুইটাই এখন রিজেক্টেড। তাহলে কনসোল সরি এটা কি দিয়ে আমরা নিব, ডট ক্যাচ দিয়ে। রিজেক্টেড স্টেট আমরা কি দিয়ে নিতে পারি, ক্যাচ দিয়ে নিতে পারি। সো ক্যাচ এরর কনসোল লগ এরর। ওকে, সো প্রথমটা থেকে এররটা চলে আসবে, উই গট ডেটা বাই ফেচি। ওকে, তাহলে প্রমিস অলটা আমরা বুঝতে পারছি যে প্রমিস অল কিভাবে কাজ করে, এবং জি ভাই। ফেচের সরি প্রমিসের উপর কি তাহলে আমার আর কোনো হচ্ছে কোশ্চেন আছে মানে বা বুঝতে পারি না আমরা এরকম এনিওয়ান? সবাইকে বুঝতে পারছে পুরোপুরি যে প্রমিস কিভাবে কাজ করে এবং কি অ্যাকচুয়ালি দেন কি ক্যাচ কখন দেন, এবং ওইটাও দেখলাম যে ডাবল ক্যাচ ডাবল দেন কিভাবে হয়, কেন হয়, তাই না? ও ডাবল ক্যাচ ডাবল দেনের কনসেপ্টটা কি, একটা ফাংশন থেকে যখনই একটা প্রমিস রিটার্ন হবে তার পিছনে আমরা কি দেন লাগাতে পারবো, যত ইচ্ছা তত দেন লাগাতে পারবো, তাই না? ক্লিয়ার সবাই? রেসপন্স সবাই ঘুমিয়ে আছে। রেকর্ডিং কি এটা হচ্ছে? হ্যাঁ অবশ্যই রেকর্ড হচ্ছে, কেন রেকর্ড হবে না? হ্যাঁ রেকর্ড হচ্ছে। ওকে, তাহলে আমরা কাজ করি, আমরা প্রমিস তো তাহলে বুঝতে পারছি, আশা করা যায় পারছি না? এবার তাহলে আমরা এই করতে পারি না, আগে আমরা যেটা কল ব্যাক দিয়ে করছিলাম সেটা প্রমিসের ওয়েতে করতে কেমন হয় যদি আমরা সেটা করি, যে এই কল ব্যাক অ্যাপ্রোচটা কি কল ব্যাক হেল থেকে বেরিয়ে আমরা প্রমিস দিয়ে করি, কেমন হয়? একটা রিয়েল এক্সাম্পলই ভালো হয় না? তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই সবগুলো কল ব্যাককে আমরা প্রমিস দিয়ে হচ্ছে করব। সো প্রথমটা দিয়ে শুরু করি, কীভাবে করতে পারি দেখেন, খুব ইজি। আমরা দেখছি কি আমাদের এইখান থেকে একটা প্রমিসকে রিটার্ন করতে হবে, তাই না? সো তাহলে কি করতে হবে, রিটার্ন নিউ প্রমিস, রিটার্ন প্রমিস, এবং এর ভিতরে কি থাকবে আমাদের ফাংশন দিচ্ছি রিজলভ এবং রিজেক্ট থাকবে। সো এইটাকে তাহলে এর ভিতরে একবার দিয়ে দিলাম। সো তাহলে এখন তার আমাদের কল ব্যাকের কোনো দরকার নেই, আছে নাই তো? আমাদের কি দরকার, রিজলভ করা দরকার। আমার কাছে যখন ডেটা পেয়ে যাবো তখন আমরা কি করব, রিজলভ করবো, আমাদের কি আর কল ব্যাকের দরকার নাই। বুঝতে পারছি তো কল ব্যাক টু কীভাবে আমরা হচ্ছে প্রমিস অ্যাপ্রোচের কাছে চলে আসলাম? ক্লিয়ার সবাই? কী করছি আমরা এই জায়গায় কী করতাম, যে আমাদের সব টাইম বা যা ইচ্ছা করার পরে শেষে যে আমরা কী করতাম, কল ব্যাকটাকে কল করতাম, বাট এখন তো আর সেটা করতেছি না, যেহেতু আমরা প্রমিসে আসছি তখন আমরা কি করব, এটাকে রিজলভ করব। কি করব, রিজলভ করব। তাহলে রিজলভ করলাম, তাহলে পরেরটাও কনভার্ট করে ফেলি কিভাবে, এবার আপনারাই বলেন কি লিখবো। এটাকে কল ব্যাক টু ইসে নেওয়ার জন্য আমার হচ্ছে প্রমিসে কি করব, এই কল ব্যাক আমাদের দরকার নেই, যেহেতু আমার নেমটা দরকার, নেমটা আমরা রেখে দেবো। কি করবো, এখান থেকে প্রথমত একটা প্রমিসকে রিটার্ন করব, তাই না? নিউ প্রমিস, আর নিচে কল ব্যাকটা করতে হবে, রিজলভ। এন্ড এইটাকে এটার ভিতর ঢুকিয়ে দিলাম, আর এই কল ব্যাকের জায়গায় আমরা কি করব, রিজলভ করব। যেহেতু আমরা এটা অ্যাকচুয়ালি পাস করছি, ফেল করিনি, এই তো হয়ে গেছে। এন্ড হচ্ছে থার্ড ওয়ান কি করতে পারি, এটাকে কাট করলাম, কল ব্যাকের দরকার নাই। কি করব, রিটার্ন নিউ প্রমিস, এন্ড এর ভিতরে পাস করে দিলাম। এন্ড আমরা কি করব, সবশেষ এটাকে রিজলভ করব। দ্যাটস ইট, হয়ে গেল। এবার যদি সেভ করি আমরা অনেকগুলো এরর পাবো, আনস্ক্রিপ্টেড এটা সেটা, ঠিক আছে। এন্ড এইভাবে তো এটা হবে না, তাই না? রিজলভে তো আমরা ডাবল প্রাইমটা পাস করি না। সেকেন্ড প্রমিসে এই যে হ্যাঁ, ওকে, সো এবার এই জায়গায় আসি, তাই না? এটাকে আমরা কাটি, আমরা কল বা খেল থেকে এবার বের হয়ে আসি। সো এবার কি করতে পারি, আচ্ছা এটা কোথা থেকে আসতেছে, 24 নম্বর লাইন, তাই না? সেকেন্ড প্রমিস থেকে অ্যারো ফাংশন দেন, অ্যারো দেন না, আচ্ছা আচ্ছা অ্যারো দেওয়া হয় না, এবার ঠিক আছে। হোপফুলি
হ্যাঁ এবার ঠিক আছে, পুরোপুরি পারফেক্ট। তাহলে আমরা কি করবো, প্রথমত গেট অল ইউজার্স গুলোকে নিব, ঠিক আছে। তাহলে গেট অল ইউজার্স এটাকে একটা ফাংশন, এবং এই ফাংশন থেকে আমরা কি রিটার্ন পাচ্ছি, একটা প্রমিস রিটার্ন পাচ্ছি। তার মানে কি এর পিছনে আমরা দেন লাগাতে পারবো, তাই না? সো একটু সুন্দর করার জন্য জাস্ট নিচের লাইনে আসলাম, দেন নিলাম। সো এই দেন থেকে আমরা কি পাবো, অল ইউজার্স পাবো। সো আমি ইউজার্স লিখলাম, অ্যান্ড দেন আমরা যখন ইউজার্স পাবো, এরপর আমাদের কার কাছে যাওয়ার কথা ছিল, রিমেম্বার ইউজার্স কি পাবো, একটা অ্যারে পাবো, তাই না? অ্যারে পাবো, এখান থেকে কার কাছে যাওয়ার কথা ছিল, একটা ইউজারের মোর ডিটেলসে যাওয়ার কথা ছিল, তাই না? সো গেট মোর ডিটেলসে যাবে, এবং এর ভিতরে কি এই যে কোনো একটা ইউজার, মনে করি প্রথম ইউজার, এই ইউজারে কি পাস করব, নেমটা আমরা পাস করে দিতাম। রিমেম্বার কল ব্যাকে আমরা কি করছিলাম, তাই না? এখন এইটা কি রিটার্ন করতেছে আমাদের কাছে, একটা প্রমিস রিটার্ন করতেছে না? তাহলে এই দেনের পিছনে কি আমরা আরেকটা দেন লাগাতে পারবো না? পারবো না? পারবো না? আহা, পারবো তো, পারবো। পারবো। সো পারার পরে এই দেনের ভিতরে তাহলে কি আসবে, এই প্রমিসের বা এই ফাংশনের রেজাল্টটা আসবে, এই ইউজারটা আসবে, তাই না? সো তাহলে আমরা এখান থেকে ইউজারকে নিলাম রেসপন্স আকারে, তাহলে আমরা ইউজার এখান থেকে পাবো। এখন দেন ইউজার নিয়ে আমরা কি করতাম, যে এই ইউজারের কাছে অনেকগুলো আমাদের ডেটা আসতো, তাই না? সো সবগুলো ডেটা আমরা পাইলাম, কিভাবে ডেটা নিতাম, একটা নেম পাস করতাম, তাই না? সো কি করতে পারি দেখেন, আমরা হচ্ছে থার্ড যেটা আছে এটাকে কল করলাম, অ্যান্ড এটার ভিতরে কি আমরা যে ইউজার পাইছি তার নেমটাকে পাস করে দিলাম, অ্যান্ড দেন আমরা কি এও কি করতেছে, একটা প্রমিস রিটার্ন করতেছে। তাহলে এর পিছনে কি আমরা দেন লাগাতে পারি, দেন দিলাম, অ্যান্ড দেন আমরা এখান থেকে কি আসবে, ওয়ার্ক ডিটেলস আসবে, অ্যান্ড দেন ইভেনচুয়ালি আমরা এই ওয়ার্ক ডিটেলসটা কি কনসোলে লগ করব, তাই না? কনসোল লগ ওয়ার্ক ডিটেলস। অ্যান্ড একটু ক্যাচ না দিলে কেমন হয়, যদি কোনো ইরর টেরর থাকে তাহলে তো ধরা পড়বে। বাট আমরা তো কোনো জায়গায় ইরর বানাইনি কিন্তু, বাট বানাবো আমরা কনসোল ইরর। এবার যদি সেভ করি, এবার একটু ওয়েট করি 10 মিনিট, দেখি আসে কিনা রেজাল্ট। আসছে না? এই যে সাইফুলের ডেটা পাইছি, কিন্তু এই সাইফুলের কোন নাম্বার ইউজার, এই যে ইউজার। তাহলে আমরা কি এবার কল ব্যাক হেল থেকে বের হয়ে প্রমিস অ্যাপ্রোচে আসতে পারছি? এবং এইটা কি কল ব্যাক হেলের থেকে সুন্দর না এবং অর্গানাইজ না, যে এইটার পরে এইটার কাছে যাচ্ছে, আর বুঝতে পারছি তো আমরা কিভাবে এটা করলাম। এবার তাহলে আমরা একটু রিজেক্ট করি, কোন জায়গায় রিজেক্ট করি, এই জায়গায় রিজেক্ট করি। সাপোজ আমরা এই জায়গায় পারি না এই ডেটাটা রিট্রিভ করতে, ওকে, সামহাউ আমরা হচ্ছে ফেইল করছি, ডেটাবেজে এখানে ফেল করছি, তাহলে আমরা কি করব, এটাকে রিজেক্ট করে দেব, তাই না? বাট আগে তো এই উপায়টা ছিল না, যে আমরা যদি ফেল করতাম এই ডেটাটা আনতে, তখন কোনো কিছু করার উপায় ছিল ওই যে আমরা এইটাতে দেখাইছিলাম যে সেকেন্ড প্যারামিটার ইউজ করে সেখানে ইরর পাস করে অনেক ইফিলস দিয়ে করা যেত, যেটা আসলে করার নিয়ম না। তাহলে এই জায়গায় আমরা কি করতে পারি, যে ধরি আমরা এই জায়গা থেকে ইউজার নিতে পারিনি, মানে ইউজার ডিটেলস নিতে পারি, তখন আমরা একটা ইরর তৈরি করলাম। এটা একটা ইরর, তাহলে আমরা কি করবো, এটাকে রিজেক্ট করবো, তাই না? এবং ইররে কি বলা যায়, যে ওই fail to get more details, and যদি সেভ করি তাহলে আমরা একটু ওয়েট করলাম, এই 2 সেকেন্ড এই জায়গায় যাবে, দেন 1 সেকেন্ড এই জায়গায় চেষ্টা করলো, বাট পারলো না। কি, উই ফেল টু গেট ইউজার ডিটেলস, কত নাম্বার লাইনে, 28 নাম্বার লাইনে এই জায়গায় এসে কি প্রমিসটা রিজেক্টেড হয়ে গেছে। সো বুঝতে পারছি কিভাবে আমরা করব, যদি মাঝখানে আমরা আটকে যাই তখন। এর যদি দুইটা একই সাথে করে দেখেন কি হয়, রিজলভ করলাম, রিজেক্ট করলাম, রিজলভ আগে না, তো দেখেন কি হচ্ছে, এটা এবার হোপফুলি রিজলভ হবে। আহা, সো ডেটাটা পেয়ে গেছি, ওকে। সো দুইটা দেওয়াটা একটু স্টুপিড, একটাই দিবেন অবশ্য, ঠিক আছে, বাট আমরা দেখিয়ে দিলাম যে কি হবে, ওকে। সো এই তো হোপফুলি বুঝতে পারছি কি হচ্ছে না হচ্ছে এই পর্যন্ত, ক্লিয়ার সবাই? সো প্রমিস কি সহজ না কঠিন, কি বল? সহজ। সুপার সহজ, ঠিক আছে, খুবই সহজ। এবার কি আমরা যদি কেউ বলে যে ভাই আমাকে হচ্ছে প্রমিস দিয়ে কিছু করে দেখান, পারবো না। এই প্রমিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিকজ অফ যারা নোড.জেসে যাচ্ছেন বা কাজ করতে চাচ্ছেন, বা যখন অ্যাকচুয়াল এপিআই নিয়ে কাজ করবেন, তখন এই প্রমিসই আমরা সারাদিন ইউজ করি, দেন ক্যাচ, ওকে, এর ভিতরেই থাকা হয় অল দ্য টাইম, ঠিক আছে। আমি যদি একটা এক্সাম্পল দেখাই, কি দেখাতে পারবো, একটা এক্সাম্পল দেখাই, তাই না, একটা ছোট এক্সাম্পল দেখাই যে কি পরিমাণ আমরা ইউজ করি।
Node.js को RESTful services so এটা গেলাম এখান থেকে গেলাম রাউটস স্টুডেন্টস এই যে দেখেন এই যে রাউটগুলো ওকে এটা কয়টা রাউট আছে 3টা রাউট আছে তাই না ডিলিট পোস্ট মানে 3টা মেথড আছে তাই না একটা রাউটের ভিতরে কি আছে ডিলিট আছে পোস্ট আছে একটা গেট আছে সো দেখেন এই গেটের শেষে গিয়ে আমরা কি করতেছি দেখছেন দেন ক্যাচ আছে না নাই আছে কিন্তু এই যে ডেটাবেস এটা কিন্তু একটা ডেটাবেসের অ্যাকশন ওকে মানে মঙ্গোডিবিতে ডেটা সেভ করতে সেভ করার পরে দেন ক্যাচ আছে না এই যে এই জায়গায় একই কাজ করতেছে এটা একটা এটা আমাকে একটা প্রমিস রিটার্ন করবে এটার পরে কি দেন আছে ক্যাচ আছে তাহলে দেখেন এই লাইনে কিন্তু প্রত্যেকটাই শেষে কি আমরা দেন ক্যাচ ইউজ করে লাগতেছে এরকম সব সময় আপনার করাই লাগবে তাহলে এই জিনিসটা শেখাটা কি খুবই গুরুত্বপূর্ণ ছিল না অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টের ছিল কিনা ছিল কিন্তু সো তাহলে আমরা দেখে ফেললাম হোয়াট ইজ অ্যাকচুয়ালি প্রমিস এখন তাহলে আমরা বলছিলাম শুরুতে মনে করেন আমরা প্রমিসের ক্লাস কিন্তু শেষ অলরেডি যে আমাদের 3টা অ্যাপ্রোচ আছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টকে বা অ্যাসিনক্রোনাস কোডকে হ্যান্ডেল করার জন্য কি 3টা পথ ছিল একটা ছিল কল ব্যাক যেটা আমরা দেখছি বাট সেটা দিয়ে একটা হেল তৈরি হয়েছে যেটা সামকাটা বিরক্তিকর অ্যান্ড দেন আমরা দেখলাম কি খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটা বিষয় সেটা কি প্রমিস অ্যান্ড দেন আরও একটা আছে সেটা হচ্ছে অ্যাসিঙ্ক অ্যান্ড ওয়েট অ্যাসিঙ্ক ওয়েট আরও মজার জিনিস অ্যাসিঙ্ক ওয়েট হচ্ছে যে আমরা সিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট যেভাবে লেখেন অ্যাজ লাইক এই ফাংশনটা যেভাবে কল করি ওকে যে আমরা যখন প্রথমবার দেখছিলাম যে যখন অ্যাসিনক্রোনাস কাজ হতো কোনো ফাংশনের ভিতরে কী হতো দেখেন তো একটু ব্যাকে চলে যাই অ্যাসিনক্রোনাস কাজ হতো যেমন আমরা চাচ্ছি যে এই ফাংশন থেকে কোনো একটা ডেটা আসবে বাট সেটা অ্যাসিনক্রোনাসলি আসবে মানে একটু টাইম নিয়ে আসবে ঠিক আছে এবং পরের লাইনে গিয়ে আমরা সেই ডেটাটা ইউজ করব ঠিক আছে তখন আমাদের কি হতো মনে করেন তো রিমেম্বার আমরা আনডিফাইন্ড পেতাম না মানে কোনো কিছু না ইউজ করে কল ব্যাক বা ফেচ টেস্ট না ইউজ করে আনডিফাইন্ড পেতাম না মনে আছে যদি আমি চাই পরের লাইনে গিয়ে কনসোলে লক করতে এই ডেটাটা এখান থেকে কি পাবো যদি ধরি এটাকে একটু কমেন্ট আউট করে দিই ফর নাও ওটা নিচ্ছি গেট অর ওয়ার্কার ডিটেল দিস ওয়ান রাইট তো এটাকে একটু কমেন্ট আউট করে এটার ভিতরে যে সেট টাইম আউটটা নিলাম সেট টাইম আউট নিলাম অ্যান্ড সেট টাইম আউট নিলাম অ্যান্ড এখান থেকে কি করব রিজলভ অ্যাকচুয়ালি করব না এখান থেকে জাস্ট রিটার্ন করব এতটুকু তো বুঝতে পারছি এই ফাংশন থেকে জাস্ট কাজগুলো রিটার্ন হবে কতক্ষণ পরে 5 সেকেন্ড পরে এখানে একটা নেম পাস করার কথা তাই না সো খালি দিলাম সো 5 সেকেন্ড পরে আমাদের এই যে কি আসার কথা একটা ডেটা আসার কথা তাই না সো কোনোভাবে যদি আমরা অ্যাসিনক্রোনাস কোড হ্যান্ডেল না করি তাহলে আমরা কী পাবো আনডিফাইন্ড পাবো না পেয়েছি কিন্তু আনডিফাইন্ড সো এইটা হ্যান্ডেল করার জন্য আমরা কী শিখছি প্রথম আমরা শিখছি কি কল ব্যাক তাই না যে এইখান থেকে আমরা কল ব্যাক পাস করতাম কি পাস করতাম কল ব্যাক হ্যাঁ এটা কি আসলো কল ব্যাক সো কল ব্যাক আকারে এখানে পাস করতাম নাম্বার রিক্যাপ হচ্ছে কিন্তু কল ব্যাকটা সো কল ব্যাক পাস করতাম দেন এই সেকেন্ড প্যারামিটার আমাদের কল ব্যাক আসতো তাই না এখানে আমাদের কল ব্যাক আকারে ডেটাটা আসতো কল ব্যাক বানাম তো ভুল হইছে খালি ডাবল কল ব্যাক সরি সো কল ব্যাক আসতো এন্ড দেন আমরা কি করতাম ডেটাটা কনসোল লক করতাম এখন কি 5 সেকেন্ড পরে আমাদের আসতেছে তাই না এখন এটা হয়তো দেন আমরা কি শিখছি যে এই কল ব্যাক আমাদের কাছে ভালো লাগে না এটা একটু বিরক্তিকর সো আমরা এটা থেকে কি কোথায় গেলাম আমরা শিখলাম প্রমিস অ্যাপ্রোচ তাই না যে প্রমিসে কি করা লাগবে দেখেন তো প্রমিসের তো নিয়মটা এরকম না প্রমিসের নিয়মটা একটু ডিফারেন্ট প্রমিসে হচ্ছে এখান থেকে ডেটা পাস করলাম সো এটা এইভাবে করতে পারি দেখেন এই প্রমিস চাইলে আমরা একটা ভেরিয়েবল রাখতে পারি আমরা ডেটা নামে ভেরিয়েবল রাখতে পারি ডেটাটা কি ইভেন্চুয়ালি একটা প্রমিস তাই না এটাকে একটা প্রমিস যদি দেখেন কনসোল লগ ডেটা করি তাহলে আমরা কি পাবো একটা প্রমিস কোন স্টেটে আছে পেন্ডিং স্টেট আমরা বলছিলাম যে হচ্ছে প্রমিসে একটা স্টেট থাকে নাম পেন্ডিং পেয়েছে ওইটা কথা মুখের কথা এই যে পেয়েছি কিন্তু তাই না অ্যান্ড কি বলছি যে প্রমিসটা ফুলফিলড হয়েছে অ্যান্ড এর ভিতরে আমরা ডেটাটা পাইছি তাই না সো এবার আমরা কি করতে পারি এই প্রমিসের ডেটাটা কিভাবে অ্যাজিউম করতে পারি আমরা লিখতে পারি কি ডেটা ডট দেন কনসোল লগ ওয়ার্ক ডিটেলস এবার কি 5 সেকেন্ড পরে আমরা পেয়ে গেছি সো এই সেম জিনিসটা আমরা 2 লাইনে না করে 1 লাইনেও করতে পারি কিভাবে জাস্ট এইটার পিছনে দেন লাগাই করতে পারি তাই না
একই তো। সো এই পর্যন্ত আমরা শিখছি যে অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট প্রথমে আমরা হ্যান্ডেল করি না, তখন কি পেতাম আনডিফাইন্ড, দেন আমরা কল ব্যাক দিয়ে করছি, দেন আমরা কি দিয়ে করছি প্রমিস দিয়ে করছি। এখন আরও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে খুবই মজার নিয়ম, যেটা হচ্ছে অ্যাসিঙ্ক অ্যান্ড ওয়েট নিয়ম। যেইটা কেন মজার নিয়ম বললাম দেখেন, সেইটা যখন আমরা ইউজ করব সেই কোডটা দেখতে হবে আমরা জেনারেল যেভাবে কোড ইউজ করতাম না, এই যে এখান থেকে কি আমরা ডেটা নেওয়ার কথা ছিল, এইভাবে আমরা কোড লিখবো। ওকে, এক মানে কি সিঙ্ক্রোনাস ওয়েতে আমরা এসিঙ্ক্রোনাস কোড লিখবো এবং কনসোল লগ ডেটা এইভাবেই করব। ওকে, বাট কি তখন আর আনডিফাইন্ড পাবো না, তখন ঠিকঠাকই আমরা ডেটাটা পেতে চাই। সো ওই অ্যাপ্রোচটাকে কি বলে হচ্ছে অ্যাসিঙ্ক ওয়েট অ্যাপ্রোচ, অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট হ্যান্ডেল করা থার্ড অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি। তখন আমরা কি করব, কি বললাম যে তখন আমরা সিঙ্ক্রোনাস উপায় লিখবো, একটু এক্সট্রা কিছু লিখবো এই জায়গায়, বাট দেখতে এইরকমই হবে। মানে তখন আর আমাদের আলাদাভাবে এরকম স্ট্রাকচার দেন কাজ তৈরি করার কোনো দরকার হবে না। ওকে, সো তাহলে কি হচ্ছে আমরা প্রমিস হোপফুলি বুঝতে পারছি। আজকে কি অ্যাসিঙ্ক ওয়েট দেখবো আমরা, দেখা ঠিক হবে কি বল? টাইম কম। অলরেডি 55 মিনিট হয়ে গেছে। আর 3টা বাজতে আধা ঘন্টা 24 মিনিট 24 মিনিট বাকি আছে, সো হোপফুলি শেষ করতে পারবো না আমরা। ওদিকে আমার ক্লায়েন্ট চিলি করতেছে, চিলে ডাকে করতেছে, সো এটা দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, সো একটা জিনিস দেখে রাখি, সেপর হচ্ছে আমরা তাহলে আজকেরটাকে ক্লোজ করে অ্যাসিঙ্ক ওয়েট আমরা নেক্সট ক্লাসে দেখবো না। আর আজকে কি প্রমিস আমি ঠিকঠাকভাবে বুঝাতে পারছি, কি বলেন? বুঝছি তো? এখন আর প্রমিসে কারো প্রবলেম থাকবে? কেউ যদি জিজ্ঞেস করে তাকে বুঝাতে পারবেন তো? হ্যাঁ ভাই, বুঝে দিতে পারবো। গুড, ভেরি গুড। ওকে, তাহলে প্রমিসের একটা জিনিস শিখে ফেললেন, যেটা বাকি ছিল সেটা হচ্ছে যে সামটাইম আমাদের এরকম দরকার হতে পারে যে উপরের প্রমিস কিন্তু আমি কিছু করতেছি না, কমেন্ট করে রাখছি, এরকম ধরতে পারে যে কনস্ট হচ্ছে মাই প্রমিস বললাম, প্রমিস আমাদের এরকম হতে পারে না, মাঝে মাঝে আমাদের এমনও প্রমিস হবে যে প্রমিসটা অ্যাকচুয়ালি সবসময় রিজলভই হবে। ওকে, সেই জায়গায় রিজেক্ট হওয়ার কোনো অপশন নাই। অ্যাজ লাইক এই জায়গায় আমরা যেটা করতেছি, যেহেতু স্ট্যাটিক ডেটা পাস করতেছি, যে কি রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে, যেহেতু কোনো ডেটাবেজের সাথে কাজ করতেছি না, আছে না নাই? নাই কিন্তু ফর নাও যা করছি আমরা, ঠিক আছে, যদি রিয়েল চিন্তা করে নাই কিন্তু, তাহলে তখন আমাদের আমরা কি শিখছি যে আমরা প্রমিস লেখার সময় এইভাবে লেখা লাগে যে এতখানি কোড লেখা হচ্ছে পরে যায় রিজলভ করা লাগে, তাই না? সো এই যে দেখেন পরে এইখানে গিয়ে রিজলভ করা লাগে। বাট কি হতো যে আমাদের রিজেক্টের দরকার নেই, দেখেন রিজেক্ট কিন্তু এই যে হয়ে গেছে, গ্রে কালার হয়ে গেছে, এটা আমরা ইউজই করি না। তো যখন আমরা রিজেক্ট ইউজই করবো না, তখন কেন আমরা এক্সট্রা এই প্যারামিটার থেকে নিব, তাই না? একটু এক্সট্রা কোড না। তো এইটার একটা উপায় আছে যে শুধু যখন একটা রিজলভই হবে তখন আর এত কিছু লেখার দরকার না। তখন দেখেন তখন একটা যে শুধু রিজলভ করেছে, তাহলে কীভাবে করবো, প্রমিস ডট রিজলভ অ্যান্ড দেন এই রিজলভের ভিতরে যে ডেটা পাস করতে চাই সেটা আমরা করব। ওকে, সো হিয়ার সি আর হিয়ার, সো এটা তো দরকার নেই, তাই না? সো এটাকে এখন ডিরেক্টলি একটা রিজলভ প্রমিস। এবার এই যে এইটা কি এখন একটা প্রমিস না, এটা কি একটা প্রমিস, তাহলে এই প্রমিসের শেষে কি আমরা লাগাতে পারি, দেন লাগাতে পারি, ক্যাচ লাগাতে পারি। সো এই প্রমিসের কিন্তু আর ক্যাচ বলতে কিছু নেই, আছে এবার জন্য ক্যাচ কখনো কাজ করবে না, অল টাইম রিজলভ। সো দেন জাস্ট ডেটা বলতে পারি, ডেটা অ্যান্ড কনসোল লগ ডেটা, সেভ করলাম, কি পেয়েছি, ডেটা হিয়ার, ডেটা হবে ডেটা হিয়ার, পেয়েছি না পাইনি? যে অল টাইম রিজলভ ডেটা হচ্ছে এইভাবে আমরা নিতে পারি। আর যদি সবসময় রিজেক্টেডই হয় তাহলে আমরা কি বলতে পারি, রিজেক্ট, একই জিনিস। সো এখন এটা কি হবে, দেনের ভিতর তো এটা আমরা পাবো না, এটা কিসে পাবো, ক্যাচের ভিতরে পাবো। সেভ করলাম, ডেটা হিয়ার, নট অ্যাকচুয়ালি ডেটা, এটা ইরর সাম কাইন্ড অফ। সো বুঝতে পারছি যে এইভাবে হচ্ছে ডিরেক্টলি আমরা রিজলভ এবং রিজেক্ট করতে পারি যদি আমরা চাই। ওকে, এটাই আই থিঙ্ক বাকি ছিল প্রমিসের ভিতরে, আর তেমন কিছু বাকি নাই, সবই হোপফুলি কভার করছি। না কভার করলে নেক্সট ক্লাস আমরা দেখবো না। ওকে, এখন কারো কোশ্চেন আছে? জি না ভাই। ভাই একটা প্রশ্ন মানে বোঝানো নিয়ে প্রশ্ন না, প্রশ্নটা হলো কি যে প্রথমে তো কল ব্যাক শিখলাম, তাই না? তারপর প্রমিসটাও বুঝলাম, প্রমিসটা ওর থেকে বেশি বেটার। এখন কথা হলো কি যে যখন কাজের ক্ষেত্রে যখন আমরা ইউজ করব তখন কোনটা ইউজ করাটা মানে ভালো হবে? অবশ্যই প্রমিস ইউজ করা বেটার হবে, অবশ্যই প্রমিস ইউজ করা বেটার। আর এই প্রমিসের অল্টারনেটিভ কি অ্যাসিঙ্ক অ্যাওয়েট? কিসের? মানে এই যে প্রমিস যেটা এখন শিখলাম
এইটা দেখি আরেকটা হ্যাঁ অল্টারনেটিভ। প্রমিসের একটা অল্টারনেটিভ হচ্ছে অ্যাসিঙ্কুয়েট, প্রত্যেকটাই এক একটা অল্টারনেটিভ। ওকে, প্রত্যেকটা এক একটা অল্টারনেটিভ। বাট আমরা কি দেখছি যে কল ব্যাকের থেকে প্রমিস ভালো। যখন আমরা অ্যাসিঙ্কুয়েট দেখবো তখন দেখবে অ্যাসিঙ্কুয়েট আরো একটু বেশি ভালো, বাট দুইটাই ভালো। তখন আর কম্পারিজন মধ্যে আপনার তখন চিন্তা করতে হবে যে আমি প্রমিস ইউজ করবো না অ্যাসিঙ্কুয়েট ইউজ করবো। অনেস্টলি স্পিকিং আমি বেশিরভাগ সময় প্রমিস ইউজ করি, বাট টিউটোরিয়ালগুলোতে দেখবেন অ্যাসিঙ্কুয়েট ইউজ করে। দুইটাই বেটার, কিন্তু না ইউজ করার একটা কারণ আছে বা ইউজ করার একটা কারণ আছে, করি না বিষয়টা এরকম না, করি। ঠিক আছে, যেমন আপনারা যে আমার কোড দেখছেন ওই যে কিন্তু আমি প্রমিস ইউজ করছি, যে অ্যাসিঙ্কুয়েট ইউজ করতে পারতাম। ওকে, সো ওইটা নিয়ে হচ্ছে যখন অ্যাসিঙ্কুয়েট দেখাবো তখন কথা বলবো না, কম্পারিজন যে বললাম যে একটু পার্সোনাল মতামত আছে সবারই, কেউ প্রমিস ভালোবাসে বা পছন্দ করে, কেউ অ্যাসিঙ্কুয়েট পছন্দ করে, ডিপেন্ড করে আপনি কী করবেন। আমরা দুইটাই দেখবো যে কোনটা কখন ইউজ করবো এবং কোনটা কখন করাটা বেটার, তখন হোপফুলি আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। ওকে, ক্লিয়ার? জি ভাই। আর এনিওয়ান, ততক্ষণ আমি একটু ক্লায়েন্টে দেখি পরে। আই এম সরি টু সে বাট আচ্ছা, ওকে। সো এই পর্যন্তই তাহলে প্রমিসের ক্লাস স্টপ করতেছি আজকে, তাই না? যেহেতু কারো কোশ্চেন নাই। জি ভাইয়া, ঠিক ঠিক আছে, আছে। রেকর্ড স্টপ করে দিলাম। আল্লাহ হাফেজ, রেকর্ড দেখবেন।